ইনকাম ট্যাক্স, তারপরে কাস্ট ব্যাট, বেদালে তার বিপদ। আপনি হয়তো ভয় পাচ্ছেন আর কি। আইন তো দেশ আইন তো ভালো। তো সকালের নাস্তা যদি দই চিড়া দিয়ে হয় তাহলে কেমন হয়? তাহলে আসেন দেখি। এই যে দই চিড়া একটা নিয়ে এনেছি। তো এখন দেখেন এর ভিতরে কি কি দিচ্ছে একটু দেখাই। যে কলা, তারপরে দই, এরপরে আপনার ছানা আর চিড়া, আর সাথে একটু চিনি দিছে। তো আজকে আমরা সকালের নাস্তা ট্রাই করব দই চিড়া দিয়া। তো ট্রাই করার আগে একটু দোকানদারের সাথে একটু কথা বলি আর কি, আসেন। এটা যদি আপনাদেরকে দেখাই, যে দেখেন একবারে টার্মিনালের সামনে, এই যে আন্ডারগ্রাউন্ডে রাস্তার নিচে নিচে দোকানটা। আর এখানে আপনার অনেক কিছু পাওয়া যায়, দই, মিষ্টি, চিড়া, তারপরে কলা, ছানা। আর দইটা কিন্তু কাকা নিজেই তৈরি করে। আসসালামু আলাইকুম কাকা। ইনকাম ট্যাক্স, তারপরে কাস্ট ব্যাট, বেদালে তার বিপদ। তো কেমন আছেন আপনি? আমি টানাটানি, আমার সীমিত। আমি কোনো দেন হয়ে যাই। মানে এই দোকানটার বয়স কত হবে? এই 27 দিন। 27টা দিন? হ্যাঁ। এর আগে কি করতেন তাইলে? এই দই চিনি ব্যস্ত। কোথায়? ঢাকা। মানে ঢাকায় বিক্রি, এখানে নতুন দিচ্ছে। হ্যাঁ। তো এখন এই 27 দিনে কেমন সাড়া পাইতেছেন এখানে দিয়া? আচ্ছা, কিনা কম? তো এখানে আপনার কি কি পাওয়া যায় আপনার? মিষ্টি, কালাজাম, লালমোহন, রসগোল্লা, ছানা, কালোজাম, লালমোহন, রসগোল্লা, ছানা আর দই। হ্যাঁ। আর দই চিড়া বিক্রি করে, এটা আপনার কি কি দিনের ভিতরে? এটা চিড়া, দই, কলা। এটা প্লেটটা কত? 50 টাকা। 50 টাকা? হ্যাঁ। এর থেকে ভালো মন্দ আছে নাকি এটাই? এইটাই। তো এখানে ভিডিও করলেন, এই কথা নিলেন। হ্যাঁ। তো এখানে আপনার আছে 50 টাকার। হ্যাঁ। 50 টাকা দিচ্ছেন না? হ্যাঁ। আর এই দই কি নিজে বানান? হ্যাঁ। দই মিষ্টি সব নিজে তৈরি করেন? আমি নিজে কারিগর। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাইলে মানে সবকিছু আপনার কাছে জানলাম। তো আপনার এই খাবারটা ট্রাই করে দেখি। হ্যাঁ, দেখেন। বলি, আপনি মেশিংও দিয়েন, সমস্যা নাই। আপনি হয়তো ভয় পাচ্ছেন আর কি, যে আইন তো দেশ আইন তো ভালো। পৃথিবীর মতো সবথেকে বাংলাদেশ আইন ভালো। পৃথিবীর মতো কোন দেশের আইন ভালো না। আপনি যেটা ভাবছেন ওই রকম কিছু না, বুঝছেন? বাংলাদেশ তো। আচ্ছা আচ্ছা, ফাইনালি ট্রাই করে দেখি দই চিড়াটা কেমন। বিসমিল্লাহ। আমার কোয়ালিটি যদি বলি, আপনার কলা, দই এবং চিড়া একসাথে মিশ্রিত অসাধারণ একটা স্বাদ তৈরি হয়েছে। সব মিলে আমার কাছে অসাধারণ লাগছে। তো যদি কেউ নারায়ণগঞ্জ টার্মিনালের সামনে যে মিভার্গো মার্কেটের এই দোকানটাতে আসেন, অবশ্যই দই চিড়া ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কেউ খেয়ে থাকেন এ পর্যন্ত, তাহলে এটাও জানাবেন এই দোকানের খাবারটা কেমন। তো লোকেশন যদি আবার বলি, এখানে হচ্ছে যে উৎসব কাউন্টারের পাশেই। তো সব মিলে আমার কাছে অনেক ভালো লাগছে। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর আমার মতো যদি কেউ দই চিড়া দিয়ে সকালে নাস্তা করতে চান, অবশ্যই এসে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।